কোরআনুল কারীম শোনা এবং পড়া দুটোটাই সওয়াবের কাজ। পৃথিবীর ভিতরে একমাত্র গ্রন্থ এটাই যেটা পড়লেও সওয়াব আছে, শুনলেও সওয়াব আছে। আল্লাহ তাআলা এরকম দামি গ্রন্থ আমাদেরকে দিয়েছেন, মুসলমানদেরকে দিয়েছেন, এই জন্য আমরা আনন্দিত। পৃথিবীর ইতিহাস খুঁজলে দেখা যায় বহু শাসকরা কোরআনুল কারীমের এই আওয়াজকে, তেলাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য সারা বিশ্ব থেকে কোরআনকে মুছে দেওয়ার জন্য নানাভাবে চক্রান্ত এবং প্রচেষ্টা করেছেন। কিন্তু আল্লাহ তাআলা কুদরতিভাবে কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন এবং কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা দায়িত্বহীনভাবে ঘোষণা করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআনকে নাযিল করেছি এবং এর রক্ষণাবেক্ষণ আমি নিজেই করব। এই জন্য আল্লাহ তাআলা কুদরতিভাবে এই কোরআনের হেফাজত করেছেন। শুধু হেফাজত করেন নাই, বরং কোনো ছাত্র, কোনো মানুষ যদি এলোমেলোভাবে কোরআন তেলাওয়াত করে, কোনো মানুষ যদি শব্দের আকৃষ্ট করে তেলাওয়াত করে, জবরের জায়গায় জের পড়ে, জেরের জায়গায় পেশ পড়ে, পেশের জায়গায় জজম পড়ে, তাহলে একটা মাসুম বাচ্চা পর্যন্ত তার ভুল ধরে ফেলে। কোন মানুষ, যে কোনো মানুষের লেভেল হোক না কেন, যদি কোরআনুল কারীমের সামান্য পরিমাণ 19-20 করে তেলাওয়াত করে, তাহলে এই কোরআন যেমন সওয়াব দেয়, পরিপূর্ণভাবে উল্টা দিক থেকে যদি কোরআনকে বিকৃতভাবে তেলাওয়াত করে, তাহলে তার জন্য জাহান্নামের আগুন ছাড়া কোনো কিছু নেই। এই জন্য এই কোরআন তেলাওয়াতের মাধ্যম যারা হাফেজ কোরআন, যারা আলেম দ্বীন এবং সারা বিশ্বের সকল শ্রেণীর মানুষ এই কোরআন তেলাওয়াত যেন করতে পারে, এই জন্য কোরআনকে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। মসজিদে গেলেও কোরআন পাওয়া যায়, ঘরে গেলেও কোরআন পাওয়া যায় এবং সকল জায়গাগুলোতেও কোরআন সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। কিন্তু পৃথিবীর অন্যান্য যে 4300 ধর্ম আছে, এই 4300 ধর্মের ধর্মীয় গ্রন্থগুলো সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় নাই। একমাত্র মহাগ্রন্থ আল কোরআন সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এটা আল্লাহ তাআলার বিশেষ একটি মুজিজা এবং এই মুজিজার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা গ্রন্থ যে কোরআনের এই গ্রন্থের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের কোনো অবকাশ নাই এবং এটা মুত্তাকিনদের জন্য হেদায়েত প্রাপ্ত। এই জন্য এই কোরআনুল কারীমের মধ্যে যারা গবেষণা করেছেন, যারা ভুল ধরতে চেয়েছেন, যারা ভুল ধরার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন, কালের পরিক্রমায় দেখা যায় তারা ভুল ধরতে গিয়ে তারা নিজেরাই মুসলমান হয়ে গেছে। এই জন্য এরকম একটি দামি মহৎ অনুষ্ঠানে আমরা আসতে পেরেছি। এই জন্য আমরা মন থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ মুহতারাম, আমার আদরের স্নেহের ছাত্ররা, আমন্ত্রিত সকল মেহমান বৃন্দ, আজকের এই অনুষ্ঠান আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ হলো এই সংগঠনের কিছু নিরলস মানুষ যারা দিন রাত পরিশ্রম করে কোরআনের এই ছোট ছোট মাসুম বাচ্চাদের হাতে আজকে নতুন কোরআন তুলে দিবেন এবং যারা পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, সহযোগিতা দিয়ে আজকের এই প্রোগ্রাম যেন সামনে থেকে আমরা আরো সুন্দরভাবে, আরো বৃহৎ আকারে যেন করতে পারি, এই জন্য আমরা আপনাদের সকলের সহযোগিতা চাই এবং সকলের সাহায্য চাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এরকম আরো বড় আকারে এরকম কোরআনুল কারীমের খেদমত করার, কোরআনের সাথে আমাদেরকে লেগে রাখার তৌফিক দান করুন। সকল বলে আমিন।